রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। কিছু কথা কিছু গল্প নিয়ে চলে আসলাম রান্নাঘরে। আপনাদের সাথে গল্পও করব, রান্নাটাও করব। গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। এই এখন টিফিন করলাম, আলু ভাজা আর রুটি। এই যে ডালটা ভেজে বসিয়ে দিলাম, মুগ ডালটা। চালটা ভিজিয়ে রেখেছি। চিংড়ি মাছ এনেছে আর কাতলা মাছ এনেছে, এই দুটো মাছ রান্না করব। আপনারা এই গরমে কীরকম আছেন কমেন্ট করে জানাবেন। যা গরম পড়েছে আর বলার কথা নেই। আমার যা শরীর খারাপ, কালকে ওই জন্য ব্লগ করতে পারিনি, কোনো কাজও করিনি। কালকে শুয়েই পড়েছিলাম। আমার বর মশাই সব কিছু করেছে, মেয়ে ছেলেরা তো আর শুয়ে থাকলে হবে না। ওই একদিনের রেস্টে আবার উঠে গেছি। এত গরমে আমার শরীর দিয়েছিল ছেড়ে। এই যে বাসন কটা, কথা বলতে বলতে এই যে বাসন কটা মেজে নিলাম। মেজে তারপর মাছগুলো ধোবো। কালকে একদম কোনো কাজই আমি করতে পারিনি, এত গরম ছিল। আর কালকে বরমশাই রান্না টান্না করেছে, ও তো আর ভিডিও করতে পারে না, ওই জন্য আর ভিডিও করেনি বেশি। এই যে মাছ বাসনগুলো ধুয়ে উঠিয়ে নিলাম, উঠিয়ে এই যে কাতলা মাছগুলো ধুয়ে নিচ্ছি। কাতলা মাছ জিরা আদা বাটা দিয়ে ঝোল করব, আর ওই চিংড়ি মাছটা দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু ঝালের মতন বানাবো। এটা আমি নতুন করছি, ট্রাই করছি। মাঝে মাঝে নতুন রান্নাও একটু ট্রাই করতে হয়। আমি জিরা আদা বাটা দিয়ে করি, আলু দিই। আজকে একটু পেঁয়াজ রসুন দিয়ে করে খেয়ে দেখি। সব রকমভাবেই খেয়ে দেখতে হয়। রান্না যত ঘুরিয়ে ঘুরিয়ে করবেন দেখবেন তত সুন্দর হবে। ওখানে ভাত আর মুগ ডালটা হতে থাকুক, এখানে আমি এগুলো গুছিয়ে নিই। আজকেও যে খুব শরীর ভালো সেটা না, তাও শুয়ে থাকলে তো হবে না বাবা। ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, ওই যে ওখানে মাছটা ভাজছি। মুগ ডাল তো কড়াইতে তেল, শুকনো লঙ্কা, গোটা জিরা, আদা বাটা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিলাম। নামানোর আগে একটু চিনি দেবো। কিন্তু এখন একটা রক্ষা যে একবার করে বৃষ্টি হচ্ছে, এইটাই একটা রক্ষা যা দিয়েছে ঠাকুর। যেরকম গরম পড়ছে আবার একটু দুপুরবেলা একটু শোয়ার সময়ও করে দিচ্ছে বৃষ্টি দিয়ে। বিকালটা তো ভালো থাকা যাচ্ছে, সকালে একটু কষ্ট করলাম। সব কিছু সুবিধা ছেলে তো আর ঠাকুর দিতে পারবে না। এই বৃষ্টির দিন একটু বৃষ্টি দিচ্ছে, বৃষ্টিটা সকালে তো আর শুতে পারছি, দুপুরবেলায় সারা রাত্রিটাও ভালো ঘুম হচ্ছে, বিকালটাও ভালো কাটছে। যা গরম পড়েছিল। এই যে সুন্দর করে ইয়েগুলো নামিয়ে নিলাম, ডালটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপরে একে একে কাজ করব। মাছগুলোও ভেজে নামাবো। এই এত গরম পড়েছে, জল কম হয়ে যাচ্ছে শরীরে, ওই জন্য আরও অস্বস্তি। আর এই গ্যাসের কাছে দাঁড়িয়ে কী জানি বক বক করছে আর কাজ করছে। আমার আবার একটু কথা না বললে কাজ বেশ আগায় না। দেখুন না, হাতে হাতে নাড়াচ্ছি আর বরের সাথে কী জানি একটা কথা বলছিলাম। এত গরম পড়েছে সে আর বলার জন্য। তাও বসে থাকা তো যাবে না। কালকে তাও একটু ঘুরেও বেরিয়েছি, একটু শুয়েছিলাম, ওই করেই সময়টা কাটিয়েছি। ভিডিওটা আপনাদের কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। হাসছি কি নিয়ে আবার জানি, ওর সাথে কী একটা কথা বলছিলাম জানি। ডালটা নামিয়ে নেব। তাও আজকে ভিডিও দিতে ইচ্ছা করছিল না। আমি বললাম না, আজকে ভিডিওটা করি, যেটুকু করব সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি। তারপরে শরীর খারাপ লাগলে তো করি না, কালকে করা হয়নি। এরকমভাবেই কষ্ট করে আপনারা একটু আমার সাথে ম্যানেজ করে দেখুন। এইভাবেই আস্তে সুস্তে আমি গ্রো করতে পারি নাকি। এক লাফেই তো গাছে ওঠা যায় না, আস্তে আস্তে লাভ করতে হয়। সব কাজই একটু আস্তে আস্তে হয়, সবই তো আর তাড়াহুড়ো করে কাজ করা যায় না। তাও যেটুকু পারলাম আপনাদের সাথে আজকে রান্নাটাই বেশি শেয়ার করলাম। কালকে তো প্রচণ্ড শরীর খারাপ, ভেবেছিলাম ভিডিও করবো, দূর কালকে আর ভালো লাগেনি। ওই যে থাক গিয়ে, কালকে কিছু করিনি তো আর ভিডিও করবো গিয়ে। কালকে বর মশাই করেছে সব রান্না টান্না। এই ডালটা নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে তারপরে এর মধ্যে মিশানো সবজি বসাবো। মিশানো সবজিটা বসাবো, কড়াইটা ধুয়ে নিই। আর মুগ ডালটা একটু চাপ চাপ ঘন ঘন না হলে দেখবেন ভালো লাগে না, পাতলা ফ্যানে ডাল ভালো লাগে না। আর মুগ ডাল মেন হলো আমার ভালো লাগে না। মুসুরির ডালটা তাও ভালো লাগে, অড়হর ডাল, বিউলির ডাল এগুলো হলো আমার প্রিয়। কিন্তু এই মুগ ডাল দেখলেই আমার রাগ হয়ে যায়। মুগ ডালটা তিতার ডাল ভাল লাগে। ওই তারপরে করবো তরকারি বসাবো, আর তরকারিটা বসিয়ে দেবো। ওখানে কড়াই বসিয়ে ডালটা রাখতে গেলাম,
ওখানে রেখে কাজ করার ইয়ে নেই, বাবা জায়গাই হচ্ছে না। তারপরে কড়াইতে তেল দেবো, তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে বসাবো। পাঁচফোড়ন তো আমি ঘরেই তৈরি করি পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে ওই মিশানো সবজিটা ধুয়ে নিচ্ছি, আর ওই পাশে মাছটা ভাজতে বসিয়েছি। আমার আজকে রান্নাও বেশ তাড়াতাড়ি হয়ে গেছিলো, 12:30টার মধ্যে পুরো রান্না কমপ্লিট করে দিয়েছিলাম, 11:30টার থেকে। আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে নাকি কমেন্ট করবেন। সব জায়গায় মোটামুটি মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে। এই এবার ইয়ে করবো, কড়াইতে তেল দিয়ে তারপরে পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে বসিয়ে দেবো তরকারি। আমার ভিডিওটা কীরকম লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। এই ইয়েটা এই মিশানো সবজিটা খুব সুন্দর হয়েছিল। আমি খেয়ে পরে ভিডিওটা দিচ্ছি, তো ওই জন্যে বলতে পারছি। এই যে সুন্দর করে পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে তারপরে এই যে কড়াইতে তরকারিগুলো দিয়ে দেবো। গাঁটি, কুমড়ো, বেগুন সব কিছু দেওয়া আছে এর মধ্যে। এদিকে যে মাছটাও ভেজে নিচ্ছি, মাছ ভেজে এই যে সবজিটা ছেড়ে দিলাম, দিয়ে হলুদ, লবণ, কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেবো। নিজস্ব একটা জল থাকে, ওইটা দিয়ে অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। এই লঙ্কা পাচ্ছি না, সেই কোথায় ছড়িয়ে রয়েছে। আর কালকে তো আমি কিছু ধরিও নি, কিছু করিও নি, ওর জন্য বুঝতে পারছি না। এই যে লঙ্কাগুলো ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দেবো। এইরকমভাবেই দিচ্ছি, আপনারা একটু ম্যানেজ করে আমার সাথে থাকবেন, নালে কি করব বলুন না। লবণ পড়ে গেল, এই এক জ্বালা হয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা মাঝে মাঝে বিরক্ত লাগে। বসে রান্না করার অভ্যাস যাদের, তাদের দেখবেন দাঁড়িয়ে রান্না করা ভালো লাগে না। এই যে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে করবে, এইভাবেই রান্নাটা আজকে বেশি শেয়ার করলাম। আর একটু বাতাসা দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। চিনি দিয়ে সবসময় করি না, চিনি বাতাসাগুলো থাকে, বাপের বাড়ি দিয়ে নিয়ে আসি, ওদের তো পুজো টুজো হয়। ওই বাতাসাগুলো এনে যেইটুকুনি সঞ্চয় করা যায় সংসারে, মেয়েরা তো এরমভাবেই সংসারে সঞ্চয় করে চালাই। সংসারে খালি খেটেই যেতে হয় মেয়েদের। ওর আর কোনো দরও থাকে না, নামও থাকে না। যতই করি ও কিছুই নাম হয় না সংসারে। কাজ করেই যাও। তারপরে কিছু চেলে তারপরে বলবো একটু অপেক্ষা করতে হবে, সঙ্গে সঙ্গে পাবা না। কিন্তু বাচ্চা কাচ্চা ছেলে দেখবেন আমরা মুখের উপরে নাও করতে দিয়ে দেবো সঙ্গে সঙ্গে। কিন্তু আমি চেলে কোনো জিনিস, সেটা একটু দাঁড়াতে হবে, অপেক্ষা করতে হবে। কিন্তু সারাদিন তো আমার খেটেই বেড়াতে লাগে। এবার গামছা নিয়ে এসেছি ঘাড়ে, এত গরম লাগছে, পারছি না, মুখ মুছতে হচ্ছে আমার বারে বারে। তারপরে ওই যে ওখানে মাছের ঝোল বসাবো, জিরা আদা বাটা দিয়েই করবো। কাতলা মাছ আপনারা জিরা আদা বাটা দিয়ে খাবেন, দেখবেন ভাল লাগে। দই কাতলা তো ভালোই লাগে, আমার মেয়ে আবার খায় না। ওখানে আবার আলু তৈরি করছে, আলু সিদ্ধ বসাবো তরকারি নামিয়ে। একটার পরে একটা গুছানো আছে, দেখুন না। এই যে এবার এখানে একটুখানি হলুদ দিয়ে দিলাম। আলু ভাজা হয়েছে সকালে, তাও আবার একটু আলু সিদ্ধ করতে হবে। রান্নার আমার শেষ থাকে না, রান্নাঘরে ঢুকলে আর বেরোনোর উপায় নেই। কালকে একদম বিছনায় পড়েই গেছিলাম, এত শরীর খারাপ লাগছিল। এত কাজ করি, তাও অনেকে ভাবে কি আমি বসে থাকি। আমার বড়মশাই মনে হয় করে সব। এই যে আমরা দুজনেই মিলেমিশে করি। রান্নাটাও কি খুব সহজ, এই গ্যাসের কাছে দাঁড়িয়ে। আর রান্না কি, তারপরে তোমার ঘর মুছতে হয়, সব কিছু করতে হয়। বর আমার সাথে সাথে হেল্প করবে না তো কি, ব্যবসার তো আমার তো না, সেটা দুইজনে খেটে দিই। ঘরের কাজ হলে দেখবেন আমি একা করে নিতে পারি, অল্প বাজার হাট করে নেওয়া যায়। কিন্তু এত লোকের রান্না আমি একা কি আর সামলে পারি? আর অনেকে ভাবে একদম সব আমার করেই দেয়, আমি বসে থাকি, শুয়ে থাকি। লোকদের বলার কাজ বলে, আমার করার কাজ আমি করি। এই যে সুন্দর করে হলুদ, লবণ, জিরার গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। লোক তো হাজার কথা বলে, লোকের কথা অত ধরলে হবে না। বলে বেড়াক, ঠাকুর তো দেখছে যে আমি কি করি সংসারের জন্য। এখন না ঘরে কল জল সব চলে এসছে, কিন্তু একটা সময় তো আমার এই টেনে টেনে জল টেনে, ও যেরকম বাইরের কাজ করতো, আমার সেরকম রাস্তা দিয়ে জল টানতে হতো। তরকারিটা নামিয়ে কথা বলতে বলতে দেখুন তরকারিটাও হয়ে গেছে। ধনেপাতা আনেনি, আজকে দিতে পারবো না।
নামিয়ে দেবো। ওইদিকে বরমশাই এনে কী করছে, উনিও করে আমার সাথে, আমি একা করি না। আমি তো বলি সেটা ভিডিওতে, যে করে না সেটা না, আমার সাথে করতে থাকে, না হলে এত কাজ তো আর আমি একা পারবো না। দুজন মিলেমিশে কাজ না করলে তাহলে কীরকমভাবে হবে? একজন দুজনের রান্না তো না যে আমি পারবো। আর কোনো দিন আমি রান্না টান্না করিও নি, অত রান্না এক্সপার্ট কোনো দিনই ছিলাম না। শ্বশুরবাড়িতে এসে এগুলো শিখেছি, না হলে আমি রান্না করতেই পারতাম না আগে। সব কিছু ওনাদের শ্বশুর শাশুড়ির কাছে জিজ্ঞেস করে করে করতে হতো। একটা মেয়ে দেখবেন একটা বাড়ির থেকে ঘুরে আরেক বাড়িতে আসলে সে রান্না বান্না অনেক কিছু চেঞ্জ হয়। ওদের রান্না একরকম, আমাদের বাপের বাড়ির রান্না একরকম। আমাদের মিষ্টি খায় তরকারিতে, এরা আবার মিষ্টি খায় না। এক একজন এক এক রকম নিয়ম থাকে, থাকে ওর মধ্যে। শিখতেও অনেক সময় লাগে, যতই জানা শিখে আসুক দেখবেন এক বাড়ির থেকে আরেক বাড়ির নিয়ম অনেক আলাদা হয়, খাওয়া দাওয়াও অনেক আলাদা হয়। এই যে এবার চিংড়ি মাছটা করব, কড়াইতে তেল দিলাম, গোটা জিরা দিয়ে আলুগুলো ছেড়ে দিলাম, পোস্তর মতন কেটে ভেজে নিয়ে এই যে পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে এবার এটা ভালো করে কষিয়ে নেবো। ওখানে চাল কুমড়োর ঘন্ট বসিয়েছি, এনেছিলাম তো চিংড়ি মাছটা চাল কুমড়োর ঘন্ট করার জন্য। হয়ে গেল এই যে মশলা দেওয়া তরকারি। একটা চিন্তা করি আরেকটা হয়ে যায়, কি করব, যে ওইটাই মানিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নেব, জল দিয়ে ধুয়ে নিলাম। ভিডিও করতে তো কোনো কষ্ট নেই, কিন্তু ভয়েস আর এডিট করতেই অনেকটা সময় লেগে যায়। এটা ভালো করে কষিয়ে নেবো আর ওখানে চাল কুমড়োটা হতে থাক, তাহলেই আমার রান্না হয়ে যাবে। আরও কি হয়েছে, ঠান্ডা গরম লেগে গেছে, সারাদিন গা হাত পা এরকম ভিজা থাকে, আর এর মধ্যে কাজ করতেই থাকি। কয়টা নাইটি ছাড়া হয় না, এটা ঠান্ডা গরম লেগে যায়। কি করব, লঙ্কা কাটা নেই, দেখুন না, কাজ করতে করতে কি বিরক্ত লাগে। কেটে এখান থেকে একটু দেবো, তারপরে ঢালবো কেন, রান্নাটা না হলে পুড়ে যাবে। একটু জল দিয়ে ভালো করে কষাবো। আমি এটা নতুন করছি চিংড়ি মাছের তরকারিটা, আমি পেঁয়াজ রসুন দিতাম না চিংড়ি মাছে, এমনি জিরা আদা বাটা দিয়ে এরমভাবেই করতাম। তারপরে এখানে যে চাল কুমড়োটা হয়ে গেছে, চাল কুমড়োটা একটু দুধ দেবো, কাঁচা দুধ, তাহলে টেস্ট হয় দেখবেন। আমি এনেছিলামই চিংড়ি মাছটাই চাল কুমড়ো দিয়ে খাওয়ার জন্যে। ধুর, এই লোকরা খাবে না মাছ, আমি থাক গিয়ে দেবো না। এই যে এবার একটু দুধ দিয়ে দেবো, দুধ দিলে দেখবেন যে কোনো লাউ বলুন চাল কুমড়ো বলুন টেস্টও বাড়ে আর মিশে যায় সুন্দর। আর যদি ওর সাথে একটু চালের গুঁড়ো থাকে, জলের সাথে গুলে দিয়ে দিলে আরও ভালো মিশে যায়। এই যে সুন্দর করে কষিয়ে নিলাম, কষিয়ে এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো এর সাথে। চিংড়ি মাছ দেখবেন যে কোনোভাবে খেলেও সে ভালোই লাগে খেতে। এই যে চাল কুমড়োটা নামিয়ে দেবো, এবার এখানে জল দিয়ে দেবো, হয়ে গেছে কষানো। ওখানে লঙ্কার গুঁড়োটা ওর মধ্যে, এই যে চিংড়ি মাছটা দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দেবো। তারপর চলে আসবো বাসনগুলো গুছাতে। কাজের কি আর শেষ থাকে? কালকে ঘরটাও মোছা হয়নি, মেয়েও ছিল না, আমারও শরীর ভালো ছিল না, বরমশাই আর মুছতে পারেনি। এই যে একটা টেবিল হয়েছে এখন, এই টেবিলের উপরে সব কিছুই থাকে পড়ে। এইটা আবার একটা এক্সট্রা কাজ, এটা মুছে টুছে পরিষ্কার করলাম। এর কভার একটা অর্ডার দিয়েছে, আসুক তারপর আপনাদের সাথে শেয়ার করব। গ্যাসটা যে সুন্দর করে মুছে নিচ্ছি, কালকে মুছতে পারিনি, পুরো ওরকমই পড়ে রয়েছে। তেল কাজটা ছেলে মানুষরা কি আর মেয়েদের এইসব কাজে এতটা তো করতে পারে না, তাও যেটুকু পেরেছে করে দিয়েছে, আমার সেটুকুই রক্ষা হয়েছে। এগুলো তো অনেক বেটা ছেলে করতে পারে না, কিন্তু আমার বর আবার করে দেয়। মিথ্যা কথা বলবো না, শরীর খারাপ হয়ে শুয়ে থাকলে ও সব করে, রান্না পারে, অতটা ভালো পারে না, রান্নায় অত এক্সপার্ট না, এমনি আশেপাশে কাটাকুটি সব ওগুলো পারবে, আর পরিষ্কার করতে পারে না। ছেলে মানুষরা কি আর গ্যাস ট্যাস ওরমভাবে ঘষে মেয়েরা যেরকম পরিষ্কার করে ওরম তো পারে না, যেটুকু পারে সেটুকুই করে। আজকে বৃহস্পতিবার ছিল, আমি আর ঠাকুর দিতে পারলাম না আজকে অসুবিধার জন্যে। এই যে সুন্দর করে মুছে যে এবার বাসন মাজতে চলে আসলাম। কত বাসন, কিছুটা মেজে দিয়ে গেছে, দেখুন না চোখ মুখ কীরকম হয়ে রয়েছে। শরীরটা অতটাও ভালো না, যে এই যে একসাথে কথা বলছি তো, কথা বললে একটু কষ্ট হচ্ছে, তাও ভাবলাম যে রোজ বন্ধ করে দেবো, 3-4 দিন করেছি যখন দিয়ে দিই।
মাথা ধরে যায় আমার এরকম বকতে বকতে, ভালো লাগে না, একসাথে বকতে কষ্ট হয়। এই ভয়েস ওভারটা একটু কষ্টটা হয়। এই একটা ফেসবুকেও আবার একটু ভিডিও ছাড়ি, ওইটা আবার অত গুরুত্ব করে ছাড়ি না, একদিন ছাড়লে 2 দিন 3 দিন পর পর ছাড়ি, এইগুলিই ছাড়ি, ঘুরিয়ে ফিরিয়ে ছাড়ি। এই বাসনগুলি মেজে নিচ্ছে, আকাশে মেঘ ভরছে, টাইম হয়ে গেছে বৃষ্টি হওয়ার, মেয়েটা যে কীরকমভাবে খেতে আসবে সেটাই চিন্তা করছি। ও তারপর 2:30টার সময় এসে খেয়ে গেছে। এবার এই বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে জানলা টালনাগুলো আটকাতে যাবো, নাহলে বৃষ্টি হ্যাসলা ঢুকে যাচ্ছি, সব জানলাগুলো আটকাবো, খোলা পড়ে রয়েছে। দেখুন না, জম্মের মেঘ হয়েছে আর বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আকাশটাও দেখুন কীরকম মেঘ হয়ে পড়ে রয়েছে, ভালো লাগে বেশ মেঘ হয়ে থাকলে। আজকে আবার বিকালে বৃষ্টিটা হলো না, সকালে এই যে কীরকম বৃষ্টি জলের মধ্যে দেখুন কি সুন্দর লাগছে না বৃষ্টিটা, বেশ ভালো লাগছে। এই আবার এই জানলাটাও আটকে দিলাম, এবার বড় ঘরের জানলাটাও আটকাবো। একা থাকলে দেখবেন সব কিছু একা হাতে ম্যানেজ করতে হয়, যে মেয়ে থাকলে সব বন্ধ করতে পারতো। আমার আবার এই বাসন মাজ ছেড়ে এসে ঘরে তো কেউ নেই, আমি এসে আটকে দিলাম। এই দেখুন কীরকম বৃষ্টি হচ্ছে, জানলায় বসে বসে বৃষ্টি দেখতেও ভাল লাগে, কিন্তু কাজ ছেড়ে তো আর এসে বুঝতে পারবো না। এই যে জানলাগুলো আটকে দিয়ে গেলাম, এবার এই রান্নাঘরটা মুছে নেব, তাহলেই আমার কাজ বাজ কমপ্লিট। শেষের দিকে কাজ দেখবেন, শেষের দিকে আসলে কি ভালো লাগে। আপনাদের কীরকম লাগে কমেন্ট করে জানাবেন। মনে হয় সারাদিনে মনে হয় রক্ষা পেলাম। এই যে বাথরুমটা খুলে পড়ে রয়েছে, ওটা আটকাবো, হাওয়া ঢুকছে ওখান দিয়ে সুন্দর, বাথরুমের জানলা দিয়ে, ওই জন্য বন্ধ করিনি। বৃষ্টি কিন্তু হচ্ছে বাইরে। ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। এই যে মুছে নিলাম রান্নাঘরটা, রান্নাঘরটা পরিষ্কার করে মুছতে হবে, কালকে মুছিনি। আর বরমশাইরও ইচ্ছা করছিল না, আমি যে রেখে দাও, কালকে আমি মুছবো। সব কাজ কি আর করা যায়। যে কি কি রান্না করেছি, এই যে ডাল, মুগ ডাল করেছি, ভাত করেছি, মিশানো সবজি, এখানে যে চিংড়ি মাছের তরকারি আর নিচে কাতলা মাছের ঝোল, এই সব রান্না করলাম। এইটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আর চিংড়ি মাছ কীরকম লুক হয়েছে কমেন্ট করে জানাবেন। রান্নাঘরটা টিপটপ করে দিলাম, এখন আমার গল্পটা শেষ করে দিলাম। ভিডিওটা কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে, টাটা।